my position is not even believable. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতিতে টালমাটাল গোটা বিশ্ব। একের পর এক নির্বাহী আদেশ পালনে ব্যতিব্যস্ত ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই জানানো হলো মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না ট্রাম্পের নয়া শুল্ক নীতি। আমেরিকার শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মার্কিন বহুজাতিক সংস্থা অ্যাপেলের বেশিরভাগ পণ্যই তৈরি হয় চীনে। শনিবার সন্ধ্যায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, স্মার্টফোন এবং কম্পিউটারের উপর নয়া শুল্ক নীতি কার্যকর হবে না। কয়েকদিন আগে আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর ট্রাম্প 145% শুল্ক চাপিয়েছে। মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপেলের আইফোন এবং অন্য পণ্যগুলো বেশিরভাগই উৎপাদিত হয় চীনে। সেক্ষেত্রে চীনা পণ্যের চড়া হারে শুল্কের কারণে আমেরিকার বাজারে অ্যাপেলের পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মোবাইল এবং কম্পিউটারকে আমদানি শুল্কের নয়া নীতি থেকে বাদ দিল ট্রাম্প প্রশাসন। সংবাদ মাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপেলের 80%-এর বেশি পণ্য চীনে তৈরি হয়। ওই মার্কিন বহুজাতিক সংস্থার প্রায় 80% আইপ্যাড তৈরি হয় চীনে। অ্যাপেল যত কম্পিউটার তৈরি করে তার অর্ধেকেরও বেশি তৈরি হয় চীনে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও চাইছিলেন যাতে অ্যাপেল এবং অন্য প্রযুক্তি সংস্থাগুলো আমেরিকাতেই তাদের পণ্য উৎপাদন করে। চলতি সপ্তাহে হোয়াইট হাউসে প্রেস সচিব ক্যারোলিন লেভিটো সেই আভাস দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, আমেরিকার মাটিতে $50,000 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল। সেক্ষেত্রে মার্কিন শুল্কের কারণে আমদানির খরচ সামলাতে আমেরিকার মাটিতে অ্যাপেল নিজেদের পণ্য তৈরি করবে বলে আশা করছেন ট্রাম্প। তবে আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইন থেকে অনেকে অনুমান করছে, ওই ভাবনা চিন্তা থেকে হয়তো সরে এসেছে মার্কিন প্রশাসন। সম্ভবত সেই কারণে মোবাইল এবং কম্পিউটার এর উপর শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।